সম্মানিত উপস্থিতি, বক্তব্যের আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম সম্পর্কে। যেহেতু রমজান মাস তো সেই জন্য আমরা সিয়াম সম্পর্কে আলোচনা করব। সিয়ামের গুরুত্বপূর্ণ ফজিলত, সিয়ামের তাৎপর্য, এগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে যে আমরা তো সিয়াম সম্পর্কে জেনে আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমলই নাই। ওয়াজ মাহফিল, সমাবেশ, কত জায়গায় কোরআন হাদিস থেকে আমরা শ্রবণ করেছি, কত জায়গায় আমরা শুনেছি, কত আলেম, এমনকি রেকর্ড, বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন ধরনের ওয়াজ আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে অথবা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে আমরা এগুলো মেমোরিতে নিয়ে সেগুলো শ্রবণ করি। শুধু শুনেই থাকি, আমলের কোনো পরিবর্তন নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, শুধু আমি আমার পর্যন্ত তাফসীর করতে গিয়ে তাও শেষ করতে পারিনি, সেখানে আংশিক আলোচনা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি সিয়াম আছেন, আপনি যে রোজাদার একজন, আপনি সিয়ামরত অবস্থায় আছেন, আপনার এই সিয়াম কতটুকু আপনার কাছে গ্রান্টেড হয়েছে আপনি কি কখনো কল্পনা করেছেন? আমরা তো রমজান মাস আসলেই সবাই মিলে উড়াউড়ি শুরু করে দিই, সিয়াম থাকবো, সিয়াম থাকি। এই সিয়ামটা আপনার যে কবুল হয়েছে কিনা, এই সিয়াম যে আপনার গ্রান্টেড হচ্ছে কিনা আল্লাহর কাছে, আপনি কখনো ভেবেছেন? ভাববেন কি করে? আমি গত সময় আলোচনা করেছিলাম 5টা গুণ যার মধ্যে তারই উপর সিয়াম ফরজ হয়েছে। 5টা গুণ যার মধ্যে নেই তার উপর সিয়াম ফরজ হয়। সে শুধু না খেয়ে থাকে, তার ক্ষুধা, শুধু যে কষ্টটা, এটাই তার শেষ। এই চার মানে কেউ পাবে কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত ঈমান বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ ঈমানদার হতে না পারবেন, আপনার উপরে সিয়াম আল্লাহ ফরজ করতে চান না। যারা ঈমানের সহিত ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের মজা পেয়েছে, যার মধ্যে ঈমান মজবুত হয়েছে, আল্লাহ তাদেরকেই শুধু ডাকতে বলছেন, তোমার উপরে কুতুবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে সিয়ামকে আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম। সিয়াম ফরজ মানে কি? অপরিহার্য। ফরজ শব্দের অর্থ অপরিহার্য, মানে এখান থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই, এখান থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। 7 বছরের ট্রেনিং দিতে হবে আপনার সন্তানকে, 10 বছরে বাধ্যতামূলক আপনাকে বাধ্যতামূলক পড়াতে হবে। যদি সে সীমা লঙ্ঘন করে, যদি সে সালাত আদায় না করে, তাকে বোঝাতে হবে। সে যদি না বুঝে, বাসা থেকে পরিষ্কার করে দিতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তিনি এটাই বুঝাতে চাচ্ছেন, যদি সন্তানকে আয়ত্তে করতে না পারেন, তাকে বাসা থেকে পরিষ্কার করে দাও। আপনি সন্তানকে ভালোবাসতে পারেন, কিন্তু রাসূলকে যদি অনুসরণ করেন, রাসূলের আইন মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, স্ত্রী, পুত্র যা আছে, যতক্ষণ পর্যন্ত যা কিছু আছে তোমাদের মহব্বতের জিনিস সবগুলো বাতিল ঘোষণা করে, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো ঈমানদার হতে পারবে না, তোমাদেরকে ঈমানদার বলা যাবে না। কারণ সবার চেয়ে আগে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। বিশ্ব নবীর ভালোবাসায় যদি ঘাটতি থাকে, তাহলে তোমার কোনো আমলই আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, কারণ তুমি ঈমানদার হতে পারোনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সন্তানের 10 বছর আপনাকে বাধ্যতামূলক করাতে হবে। সিয়াম অবস্থায় ইসলাম সেখানে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল্লাহ নাম শুনেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি মেহমান। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত বিতাড়িত হতো, সেই রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেন, সেই রাস্তা দিয়ে শয়তান পালিয়ে যেত। সেই ওমরের সন্তান আব্দুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আমার বয়স যখন 14 বছর, বিশ্ব নবীকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতেছি, আমি উহুদের ময়দানে যেতে চাই। বিশ্ব নবী বললেন, তোমার বয়স কত? তিনি বললেন, আমার বয়স
হয়েছে 14 বছর। বিশ্বনবী বললেন, এখনো তুমি নাবালক রয়েছো, তোমার উপরে যুদ্ধে যাওয়া কোনো ফরজ হয়নি। আবার তিনি 1 বছর পূর্ণ করলেন, যখন 15 বছর বয়স হয়ে গেল, 1 বছর পর আবার খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। আব্দুল্লাহ তিনি বলতেছেন, আবার আমি বিশ্বনবীর কাছে গেলাম, বিশ্বনবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খন্দকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, আপনি খন্দকের যুদ্ধে যাওয়ার জন্য আমাকে পারমিশন দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বয়স কত? তিনি বললেন 15 বছর। তিনি বললেন, তুমি সাধারণ হয়ে গেছো, তোমার উপরে যুদ্ধ ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। সিয়ামরত অবস্থায় 15 বছর যদি কোনো সন্তানের বয়স হয়, বাধ্যতামূলক রাখতে হবে। কোন সন্তানের যদি 15 বছর বয়স হয়ে যায়, তাহলে সেই সাধারণ হয়ে যাবে, সিয়াম তাকে বাধ্যতামূলক রাখতে হবে। আর যদি 15 বছরের কম হয়ে যায়, তাহলে তাকে ট্রেনিং দিতে হবে, সিয়াম রাখার জন্য ট্রেনিং দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 15 বছর হবে বাধ্যতামূলক। আপনার বাসায় আপনার সন্তান সিয়াম পালন করেন না, আপনি তাড়াতাড়ি দেখে থাকেন, আপনার মধ্যে এরকম অবদার্থ পিতা কখনোই জান্নাতে অসম্ভব হবে, কারণ বিশ্বনবী বুখারীতে বলেছেন। সিয়াম থাকলেই হবে না, সিয়ামকে আপনার খুঁটি মজবুত রাখতে হবে। এই যে বিল্ডিং এর যে আপনারা পিলার দিয়েছেন, পিলার যদি এখানে আপনারা যে ভিত্তিটা দিয়েছেন, ওই ভিত্তি যদি আপনার দুর্বল হয়, এটা পুরোই ভেঙে পড়ে যাবে কিনা? আপনি সিয়াম থাকতে গেলে আপনার সিয়ামকে মজবুত করতে গিয়ে আপনাকে আগে খুঁটিগুলো বাস্তবায়ন করতে হবে, সেগুলো মজবুত করতে হবে, তবে সিয়াম হবে, না তো হবে না। সম্মানিত উপস্থিতি, 7 বছর বয়সে ট্রেনিং দিতে হবে সালাতের জন্য, 10 বছর বাধ্যতামূলক। আর যদি 15 বছর হয়, তাহলে সিয়াম বাধ্যতামূলক। এটাই বিশ্বনবী শিক্ষা দিয়েছেন। 15 বছর আগে আপনার সন্তানকে ট্রেনিং দিতে পারেন। বহু সাহাবা বর্ণনা করতেছেন, আমাদের সন্তান যখন ছোট ছিল, আমরা তাদেরকে ট্রেনিং দিতাম, তাদেরকে সিয়াম পালন করাতাম, ট্রেনিং দিতাম, অথচ তাদের বয়স 15 বছর হয়নি, তাদেরকে ট্রেনিং দিতাম আমরা, তারা যতটুকু থাকতে পারে তার সিয়াম পালন করেছে। আমরা 15 বছর কেন, 25 তত 30 বছর হচ্ছে, তাও এখনো ট্রেনিং বাবাই জানে না, আর সন্তান কি জানে? কেমন পৃথিবীতে আপনি এসেছেন, আপনার দায়িত্ব কি? আপনি কি বুঝেছেন যে আপনাকে মরতে হবে? আপনাকে মরতে হবে, আপনার পরিবারের একজন আমি অভিভাবক, আপনি একজন অভিভাবক, আপনার কি দায়িত্ব আছে? আপনি কি কল্পনা করেছেন? আর সকাল হলে আপনি মাঠে যান, কাজ করে টাকা নিয়ে এসেন, আপনার পরিবার কি করছে আপনি খবর রেখেছেন? কিসের সিয়াম আপনার? কি হবে সিয়াম পালন করে? যারা কোনো লাভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, এই সিয়ামটা এই রোজাদার ব্যক্তিদেরকে 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই রোজাদার ব্যক্তিদেরকে 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। ও সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন সাহার খাবেন, সাহারি খেয়ে ইফতারের সময় হবে, ইফতার করবেন, আপনার সিয়াম হয়ে গেল। এই হাদিস থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, আপনি সিয়াম রয়েছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি রোজাদার নয়, কারণ হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজা পালন করবে, যারা সিয়াম থাকবে, তাদেরকে 2 শ্রেণীতে ভাগ করা হবে। এক শ্রেণীর পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এক শ্রেণীর রোজাদার যারা রয়েছে, তাদের পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাবা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঈমানের সহিত, শর্ত হলো ঈমান রাখবে, ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, ঈমানের সহিত এবং সওয়াবের আশায় যদি কেউ সিয়াম পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা আছে ঈমান কাকে বলে? ঈমানের সহিত গত দুমায় 5টা গুণ বর্ণনা করেছি। গত দুমায় 5টা গুণ বক্তব্য ভালো করে শুনবেন, কোনো দিকে মন্দ হবে না। আপনি এদিক ওদিক আপনি একটা কথা যদি না শ্রবণ করেন, এটা জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আপনি কি জানেন আপনার ঘাড়ে 2টা সম্মানিত ফেরেশতা রয়েছে, পর্দা নির্মিত করেছে। আপনার চোখ যদি খুলে দেওয়া হতো, পর্দা খুলে দেওয়া হতো, এখানে যে ফেরেশতা যদি দেখতেন, আপনার এখানে কতজন লোক আছে?
আপনার এখানে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনার জগৎ দেখার জন্য। আপনি কি করতেছেন? আপনি সালাত কি তাকওয়ার সাথে অবলম্বন করতেছেন? না মসজিদে এসে ফারিস্তামি করতেছেন? সব জায়গার জন্য আল্লাহ লক্ষ লক্ষ সারা পৃথিবীতে যত মসজিদ রয়েছে, সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, শুধু সৌদি আরব নয়, শুধু আমেরিকা নয়, সারা পৃথিবীতে যত মসজিদ রয়েছে লক্ষ লক্ষ প্রত্যেকটা মসজিদে আল্লাহ সংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আপনাদের কার্যকলাপ দেখার জন্য। আপনি যদি তাকওয়ার সহিত যদি মসজিদে আসতে না পারেন, আপনার সালাত কেন আপনার সালাত আল্লাহর কাছে কোনো গ্যারান্টেড হবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি মসজিদে আসবেন ঘুমাবেন, আপনি মসজিদে আসবেন কথা বলবেন, আপনি মসজিদে আসবেন ফারিস্তামি করবেন, আপনার বলে এরকম আমলের কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই সময় সাহাবীরা যে সময় আপনার জোহরের সালাতের সময় হয়ে যাবে, জুমার সালাতের সময় হয়ে যাবে, মসজিদে সাহাবীরা এসে হুড়াহুড়ি শুরু হয়ে যেত। তারা প্রথম টাকার তো সিরিয়াল পেতে না শেষ পর্যন্ত তারা মসজিদে আগে আসার জন্য তারা হুড়াহুড়ি করতো। ও সম্মানিত উপস্থিতি, আপনি আজকে জুমার দিন যদি খুতবা শুরু হওয়ার আগেই যদি মসজিদে না পৌঁছতে পারেন, জুমার খুতবা শুরু হয়ে গেছে পরে আসেন, আপনার ইমানের বিন্দু পরিমাণ মনে হয় ইমান আছে কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পুরা বহির্ভূত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মসজিদে দেরি করে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনদিন দেরি করে আসেনি। আপনি কেন আসবেন? আপনাকে কে জবাবদি করবে? আপনাকে কে জবাবদি করবে? যেখানে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীতে যা কিছু করেছেন সবগুলো বাস্তবায়ন করতে হবে। আপনি যদি রাসূলের আদর্শ অনুসরণ করতে না পারেন, আপনার এই ঈমান কোনো দাম নেই, চায়নাও কোনো দাম নেই। আপনি একজন অকৃতজ্ঞ আল্লাহর বান্দা হিসাবে এখনো পড়ে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, মাঝে পড়ে মানতে হবে। আচ্ছা, আপনারা বলেন, আপনারা হয়তো মনে করেন আমাদের সংসার আছে, কৃষি আছে, আচ্ছা এই পৃথিবীকে আমরাই শুধু দখল করেছি? আচ্ছা, আমাদের যে আশেপাশে যে জমি আছে, এই জমি 1400 বছর মানুষের যে জমির মালিক আজকে আপনি দাবি করেছেন, এই জমির মালিক 1400 বছর আগে আরেকজন ছিল না? ছিল কিনা? একটু রেসপন্স করেন, ছিল কিনা? ছিল। সেই তারাও দাবি করেছে এই জমিটা আমার। এই জমিটা কার? এই জমিটা আমার। 100 বছর পর ওই লোককে আর খুঁজে পাওয়া যাবে না, তারপর আরেকগুলো লোক চলে আসবে, তখন সে বলবে এই জমিটা আমার। কি বলবে না? আচ্ছা, আজকে 1400 বছর পার হয়ে গেছে, এখন আমাদের সময় আছে, আমরা যার নামে জমি রেজিস্ট্রি করা আছে, যার নামে পাওনা করা আছে, আমরা দাবি করছি এই জমিটা আমার। আজ থেকে নিয়ে 100 বছর পর আপনার কোনো অস্তিত্ব থাকবে না, জমি পড়ে থাকবে, আরেকজন মালিক তার হয়ে যাবে। ও সম্মানিত উপস্থিতি, সাহাবীরাও এরকম কৃষি কাজ করেছিল, সাহাবীদেরও সংসার ছিল, সাহাবীদেরও পরিবার ছিল, সাহাবীরাও ইনকাম করতো, টাকা ইনকাম করে সংসার পরিচালনা করতো। আপনিও আজকে সংসার পরিচালনা করতেছেন, ইনকাম করতেছেন, আপনি কিসের কৃষি কাজের কথা বলবেন? 1400 বছর পূর্বে তারাও সংসার দেখছিল, 1400 বছর পূর্বে তারাও পরিবার দেখেছিল, তাহলে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আর আপনার কি অবস্থা? আপনি জান্নাতের সার্টিফিকেট ধারী হয়, তাহলে আপনি কনফার্ম করে বলতে পারবেন? আপনি কি কখনো কনফার্ম করে বলতে পারবেন আমি তার ইবাদত করি, আল্লাহর কাছে গ্রান্টেড হচ্ছে? আর ওইখানে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও, ও বাবু জনগণ সাহাবীকে আমি আল্লাহ এত খুশি হয়েছি তাদের উপর, এত খুশি হয়েছি তাদের উপর, এত খুশি হয়েছি তাদের উপর, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, আমি আর স্থির থাকতে পারি না। এই জিবরাইল যাও বিশ্ব নবীকে বলো, এই 10 জনকে তুমি স্পেশাল ভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। জিবরাইল এসে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো, তারা জান্নাতি মেহমান হয়ে গেলেন। আর আপনি কোথায় আর আমি কোথায়? ও সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন সিয়াম পালন করছেন, রোজা আছেন, আমি আপনাকে আজকে প্রমাণ করে দেব আপনার এই সিয়ামটা একেবারেই বেকার চলে যাচ্ছে। যদি আপনি ইমানদার হতে না পারেন, আর ইহতিসাব যদি না মধ্যে থাকে, সওয়াবের আশা যদি না থাকে, আপনার এই সিয়াম কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
যে ব্যক্তি সিয়াম পালন করবে, এই সকল সিয়াম পালন যারা করবে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক শ্রেণীর ব্যক্তি যাদের সিয়াম আল্লাহর কাছে গ্রান্টেড হবে, ওই সকল ব্যক্তির পূর্বে যা গুনাহ করেছে, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর এক শ্রেণীর ব্যক্তি আছেন, এরা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এরা না খেয়ে থাকবে, এটা ক্ষুধার যন্ত্রণা, তাদের কষ্ট হবে, কিন্তু আমার কাছে চাওয়া উপলব্ধ নেই। ওই সকল ব্যক্তিদের সিয়াম আমার কাছে গ্রান্টেড হয় না, ওরা যদিও না খেয়ে থাকে আমার কাছে সে সকল সিয়াম কোনো কবুল হয় না। কাদের? আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন বলেন তো? কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এখন দেখেন, হাদিস বুখারী মুসলিম, হাদিস হচ্ছে বুখারী মুসলিম, হাদিস সহিহ, বিন্দু পরিমাণ এখানে জাল হওয়ার কোনো সুযোগ নেই। হাদিস একেবারে হাসান, একেবারে সহিহ, এখানে বিন্দু পরিমাণ সন্দেহ করার সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাদাতা ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। ও সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর সে নিজেকে দাবি করে আমি সিয়াম রয়েছি, অথচ সে মিথ্যা কথা, বাজে কথা, অশ্লীল কথা, খাদ্য, অন্যায়মূলক কথা, জুলুম, নির্যাতন, মানুষকে কষ্ট দেওয়া, গীবত গাওয়া, চগলখড়ি করা, যত প্রকার অন্যায়মূলক কাজ রয়েছে, একটা কাজ যদি তার স্বভাবে থাকে, ওই ব্যক্তির না খেয়ে থাকা আমার কোনো দাম নেই, তার সিয়াম আমার কাছে কবুল হবে না। কথায় কথায় মিথ্যা কথা বলেছেন, আপনার সিয়াম চলে গেছে, আপনি কেন বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাদিস লেখা নিষিদ্ধ ছিল, পরবর্তী আল্লাহ রাসূল হাদিস লেখার অনুমতি দিলেন। হাদিস যখন সাহাবীরা লেখা শুরু করলেন, তখন কিছু কিছু লোক বলল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বক্তব্য দিতে খুব রেগে যেতেন, এবং খুব চোখগুলো লাল হয়ে যেত, খুব গর্জন দিত, ধমক দিয়ে কথা বলতো যে এটা করো, এটা করো, এটা করো। আরে অনেক সময় তিনি রেগে যেতেন, হয়তো ভুল কথা হয়ে যেতে পারে, তা তোমরা দেখিও না। এই নিউজটা বিশ্বনবীর কাছে পৌঁছে দেওয়া হলো, বিশ্বনবীকে বলা হলো এরকম এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি যত রেগে যাই না কেন, আমি যা কিছু বলি না কেন, আমার সেন্সিক থাক আর না থাক, আমার মুখ থেকে যা কিছু কথা বাইর হয়, একটা কথাও সত্য ছাড়া অন্য কোনো কিছু বাইর হয় না। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সত্য ছাড়া কোনো কিছু বাইর হয় না। আর আপনি আমার মানুষ, কি করে মানুষের ক্ষুধা মারা যায়, কি করে মানুষের ক্ষতি করা যায়, কার জমি অন্যায়মূলক ভাবে দখল করা যায়, কিভাবে মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া যায়, কিভাবে মানুষকে একজন ভালো মানুষের নামে অপবাদ দেওয়া যায়, কিভাবে একজন মানুষকে ফাঁসানো যায়, কিভাবে একজন মানুষের প্রতি জুলুম করা যায়, অন্যায় অত্যাচার করা যায়, এই ধরনের স্বভাব যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি নেশাজাতীয় জিনিস থেকে বহির্ভূত হতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই রমজান মাসের সারা জীবন, সারা বছর যদি আপনি একটা সিগারেট পান করেন, আল্লাহর কসম করে বলেছি, আল্লাহ রাসূল আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে বলেছেন, আপনার এই সিয়াম তো দূরের কথা, আপনার কোনো আমলেই গ্রান্টেড হবে না। আপনি কি মনে করেছেন ইসলাম কত সহজ মনে করেন? না, বাজার থেকে কলা নিয়ে আসলেন, না সিলালেন, খেয়ে ফেললেন, হয়ে গেল। এটা ইসলাম নয়, ইসলাম ওইরকম সহজ নয়। ইসলাম সহজ তাদের জন্য যাদের মধ্যে ঈমান রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানাও, যখনই আমার কোরআন, যখনই সত্য বাণী তার কাছে পৌঁছে যাবে, যখনই তার কাছে কোরআনের সত্য হক কথা চলে আসবে, আর আসার সঙ্গে সঙ্গে ওই কোরআনের নিউজটা যখন তার কাছে চলে আসবে, নিউজ আসার সঙ্গে সঙ্গে তার ঈমান গুলো বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এরকম যখন বাড়তে থাকবে, তখন বুঝবে সে রোজাদার, আর তার রোজায় আল্লাহর কাছে গ্রান্টেড হচ্ছে, আর তখনই তার লাইফের গুনাহগুলো মাফ করে দিবেন।
কারণ আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন, আপনি কথায় কথায় মানুষের ক্ষতি করেন, মানুষের নামে অপবাদ দেন, তাহলে আপনার হবে কি করে? বাতিল ঘোষণা করতে হবে। আপনি যদি একজনের অনুপস্থিতিতে কোনো কথা বলেন সেটা গীবত হয়ে যাবে, একজনের অনুপস্থিতিতে কোনো কথা বলেন গীবত হয়ে যাবে। যদি ওই কথাটা তার মধ্যে রয়েছে, সত্য ঘটনা হলো যদি তার অনুপস্থিতিতে বলেন তাহলে গীবত হয়ে যাবে। ওই সম্মানিত উপস্থিতি, আপনি সিয়াম আছেন, আপনি কয়েকজন লোক বসে আছেন, আরেকজন ব্যক্তি সেখানে পুরো অনুপস্থিত, সেখানে উপস্থিত নয়, তার সম্পর্কে আপনি কথা বলতেছেন, সে এরকম 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 তার বিষয় নিয়ে আপনারা ডিসকাস করতেছেন, অথচ সেখানে সে উপস্থিত নয়। যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করতেছেন ওই বিষয়টাও যদি তার মধ্যে ওই গুণটাও থাকে, তারপরও যদি আপনারা আলোচনা করেন তাহলে কি বোধ হয়ে যাবে? যদি ওই গুণটা তার মধ্যে থাকে তারপরও যদি বলেন বিপদ হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে মিথ্যা অপবাদ দেওয়া হবে, তাকে আপনাকে 80টা মিথ্যা কাজ করতে হবে, তাহলে গুনাহ মাফ হবে না। একজন ব্যক্তির সম্পর্কে আপনি কথা বললেন যেটা তার মধ্যে নাই, ওই বিষয়ে যদি কথা বলেন তাহলে আপনাকে 80টা মিথ্যা কাজ করতে হবে, না হলে আপনার গুনাহ মাফ হবে না। হাজারো তাহাজ্জুদ যদি বলেন কোনো গ্যারান্টি হবে না। আর যদি তার মধ্যে থাকে ওই গুণটা, তারপরও যদি আপনারা আলোচনা করেন তাহলে ওইটা হয়ে যাবে গীবত। আর গীবত হলে কি রকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো গীবত গায় তাহলে তার মরা ভাই, মৃত ভাই আছে, যে ভাইটা মরে গেছে, ওই মৃত ভাইয়ের গোশত তার খাওয়া হবে। আচ্ছা বলেন তো, গোশত খেলে কি সিয়াম হবে? রমজান মাসে রোজা থাকা অবস্থায় কেউ যদি গোশত খায় তাহলে সিয়াম হবে? কথা বলেন না। খিদা লেগে গেছে আপনাদের? খিদা লাগছে? খিদা লাগলে আল্লাহর কাছে প্রস্তাব দিতে হবে যে খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। সম্মানিত উপস্থিতি, ঈমান মজবুত লাগবে, ঈমান লাগবে মজবুত, নয়তো আপনার আমল গ্যারান্টি হবে না। আচ্ছা বলেন, যে যদি গীবত করেন তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়, এর চেয়ে জঘন্যতম কাজ হতে পারে না। এই মৃত ভাইয়ের গোশত যখন খাবেন তখন অটোমেটিক আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গীবত গায় তাহলে তার সিয়াম তো মসজিদের ছাদ কেন, মসজিদের ছাদ কেন, আপনার এই যে এই উঁচুই মাথার উপর পর্যন্ত পৌঁছাওয়া সম্ভব, আপনার আমল আল্লাহ চান না। আপনার বাড়ির পাশে প্রতিবেশী আছে, না খেয়ে আছে, আপনাকে খাওয়াতে হবে, না হলে আপনার সিয়াম বাদ দেন পুরো। রাস্তাঘাট অপরিষ্কার আছে, পরিষ্কার করে দিতে হবে। আপনার প্রতিবেশীর কষ্ট হচ্ছে, এই মুহূর্তে আপনার ওই কষ্ট দূর করে দিতে হবে। আপনার যা কিছু প্রয়োজন, আপনার যেমন সুবিধা, আপনার পাশের বাড়ির সুবিধা করে দিতে হবে, না হলে আপনার সিয়াম দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পেট ভরে খায়, পাশের বাড়ির যদি না খেয়ে থাকে, তার খাওয়া তো দূরের কথা, কিয়ামতের দিন আমি তাকে লাঠি মেরে জাহান্নামে দিব। এই জন্য আল্লাহ বলেন, মাসালাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। সাকার নামক জাহান্নাম যখন দলে দলে হারিয়ে নেওয়া হবে, মানে ফেরেশতা দাঁড় করিয়ে দিয়ে বলবেন, তোমরা কেন এই সাকারে এসেছো? দেখছো না সাপ বিচ্ছু কিরকম মুখ হা করে আছে, আগুন দাও দাও করে জ্বলছে, কেন এই সাকার নামক জাহান্নামে এসেছো? উত্তর দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, ওই যে পাশের বাড়ির লোক না খেয়েছিল, নিজে গোশত ভাত পেট ভরে খেতাম, নিজে পেট ভরে খেয়েছিলাম, পাশের বাড়ির লোকটা না খেয়েছিল কোনোদিন দেখি নাই, আজকে এই জন্য জাহান্নাম এসেছি। আল্লাহ উপর থেকে ডিক্লার দিবেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। আরে ফেরেশতা, বলো কি তুমি করো কি? লাঠি মারো, ধাক্কা মারো, আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি কি মনে করেছেন? আপনি সিয়াম যদি পালন করেন, নিখুঁত ভাবে পালন করতে হবে, ঈমানের সহিত, আল্লাহর ভয় থাকতে হবে, কোরআনের আলোচনা শুনলে বাড়বে ঈমান। আজকে জোহরের সময় কোরআন হাদিস আপনি শ্রবণ করেছেন, আজকে শ্রবণ করেছেন, আসরের সালাত আপনাকে উপস্থিত হতে হবে, আসরের সালাত উপস্থিত হয়েছেন, মাগরিবের সালাত উপস্থিত হতে হবে, মাগরিবের সালাত উপস্থিত হয়েছেন, আপনাকে ইশার সালাত উপস্থিত হতে হবে। এর নাম হচ্ছে ঈমান বৃদ্ধি। যতক্ষণ পর্যন্ত এই টেন্ডেন্সি আপনার মধ্যে আসবে না, যতক্ষণ পর্যন্ত এই স্বভাব আসবে না, আপনি একজন অপদার্থ হিসেবে আল্লাহর কাছে আছেন, আপনার আমল কোনো গ্যারান্টি হবে না। আপনি ভাবলেন কি করে? সম্মানিত উপস্থিতি, ফিরে আসুন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিখুঁতভাবে যদি কেউ সিয়াম ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর কেউ যদি মিথ্যা কথা, বাজে কথা, অশ্লীল কথা, মানুষকে কষ্ট দেয়, খোঁটা মারে, বিভিন্ন ধরনের এই কাজ নিয়ে ব্যস্ত, তাহলে তার সিয়াম আল্লাহর কাছে কোনো গ্রান্টেড হবে না। তাহলে এগুলো থেকে আমাদেরকে বহির্ভূত হতে হবে, বিরত থাকতে হবে। ও সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস যখন চলে আসে, যখন রমজান মাসের আগমন ঘটে যায়, ফুতাহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা যে 8টা রয়েছে, এই জান্নাতের 8টা দরজায় খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। সেই জান্নাত থেকে অবিরাম রহমত বরকত, সেই জান্নাতের সুশীল, সেই জান্নাতের হাওয়া, সেই জান্নাতের সৌন্দর্য পৃথিবীতে চলে আসে। সম্মানিত উপস্থিতি, ওয়াকুল্লাকাত আবওয়াবুন নার, আর কি করা হয়, জাহান্নামের যে দরজাগুলো রয়েছে, এই জাহান্নামের দরজাগুলোকে কুল্লাকাত, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের যত দরজা আছে সব দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফাতাত শায়াতিন, আর কি করা হয়, যে ইবলিস শয়তান রয়েছে, ইবলিসের সহযোগিতারা রয়েছে, যত জিন তাকে সহযোগিতা করে, প্রত্যেকটা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শৃঙ্খলা দিয়ে তার পা বেঁধে তাদেরকে বন্দী করে দেওয়া হয়। আমি বলতে চাই, এখানে শয়তান বন্দী রয়েছে, জাহান্নামের দরজা বন্ধ রয়েছে, অথচ পৃথিবীতে এখনো শয়তানি চলছে। এর জবাব কে দিবে? মানে আপনি মানুষ রূপী শয়তান, আপনার ঈমানের পরিবর্তন ঘটাতে হবে, না হলে আপনার সিয়াম আল্লাহর কাছে কোনো গ্রান্টেড হবে না। শয়তান তো বন্দী আছে, আপনার যে পরামর্শ দিবে সেটা তো নেই, কিন্তু আপনার মধ্যে শয়তানি বুদ্ধি থাকলো কোথায়? কি করে আসলো কি করে? তাহলে আপনি মানুষ রূপী শয়তান, তাহলে আপনার আমল এখনো আল্লাহর কাছে যায় না। সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন যদি সঠিকভাবে করেন, আল্লাহ রাসূল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি সঠিকভাবে সিয়াম পালন করেন, ও সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন সাহল ইবনে সালেম, এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি জান্নাতের নাম, একটি জান্নাতের দরজার নাম হচ্ছে রায়্যান। কি নাম? নাম শুনেছেন? দেখে আসছিলেন? দেখেন নাই? দেখার ইচ্ছা আছে? দেখার ইচ্ছা আছে, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ, আজকে মসজিদে যতগুলো লোক হয়েছে 5 ওয়াক্ত এখানে হতে হবে। যতদিন পর্যন্ত আপনার আমলের পরিবর্তন ঘটাবেন না, এই রায়্যান কেন? আপনি রায়্যানের গন্ধ পাবেন না, যেখান থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায় সেটাও পাবেন না। আপনি বাসায় বসে আছেন আর আপনার মসজিদ সাহেব আযান দিয়েছে, আপনি মসজিদে আসেন না, আপনাকে কে পাওয়ার দিয়েছে? কে ক্ষমতা দিয়েছে আপনাকে? আপনি কেন মসজিদে আসলেন না? এর জবাব দেন। আপনি কেন মসজিদে আসলেন না? আপনি বাসায় ঘুরে বেড়াচ্ছেন। আপনি সিয়াম যখন ভঙ্গ করলেন, সিয়াম ভঙ্গ করার বাজার গিয়ে সিগারেট টানলেন, আপনাকে কে পাওয়ার দিয়েছে? আপনি গুল খেলেন, আপনাকে কে পাওয়ার দিয়েছে? আপনি জর্দা খেলেন, আপনাকে কে পাওয়ার দিয়েছে? কিসের নেশা আর কিসের অভ্যাস? আর সম্মানিত উপস্থিতি, মদ বৈধ ছিল এক সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, যখন আয়াত নাযিল হয়ে গেল মদ হারাম, গলার মধ্যে অনেক সাহাবীর গলার মধ্যে চলে গেছে, অনেক সাহাবী মুখের মধ্যে চলে গেছে, কারো পেটের মধ্যে চলে গেছে। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আঙ্গুল ঢুকাই দিয়ে পেটের মধ্যে থেকে সেগুলো বাই করে বমি করে ফেললেন। এর নাম হচ্ছে ঈমান। আর আপনি সামান্য জর্দা ছাড়তে পারেন না, আপনি গুল ছাড়তে পারেন না, আপনি সামান্য সিগারেট ছাড়তে পারেন না। আপনার মতো অপদার্থ কখনো এরকম ব্যক্তির, এইরকম আল্লাহ কখনো বান্দা হিসাবে কখনো পছন্দ করেন না। আপনাকে কে পাওয়ার দিয়েছে? কে ক্ষমতা দিয়েছে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটা সিগারেট এবং জর্দা যদি একটা দানা মুখে দেয়, একটা গুড়ের সামান্য পরিমাণ ছোঁয়া যদি মুখে দেয়, আমি বিশ্বনবী বললাম 40 দিন তার ইবাদত কবুল হবে না। আমি বিশ্বনবী বললাম 40 দিন তার ইবাদত কবুল হবে না। আমি বিশ্বনবী বললাম 40 দিন তার ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবাদত কবুল হবে না, আপনি কি করে ভাবলেন যে আপনার সিয়াম হবে? আজকেই পদত্যাগ করুন, আপনি সিয়াম থেকে বঞ্চিত হয়ে যান, নয়তো বা আরো ডবল গুনাহ হয়ে যাবে। আপনি স্বভাব পরিবর্তন করতে পারলেন না, আপনাকে কে সিয়াম রাখতে বলেছে? আরেকটা কথা শুনুন, যদি সিয়াম থেকে বঞ্চিত হয়ে যান,
যদি সিয়াম থেকে বঞ্চিত হয়ে যান, আল্লাহর কসম করে বললাম, আপনি যত আমলে করুন না কেন আপনার কোনো আমল কবুল হবে না, কারণ সিয়াম যদি অ্যাবসেন্ট হয়ে যায় এর কারণেই আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। আপনি নেকির পাহাড় হয়েছে, আপনি নেকি অর্জন করুন। বললো আমার ইবনে আদম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা এই আদমের সন্তান কুল্লু আমার ইবনে আদম, প্রত্যেক আমলের যে এই আদমের যে সন্তান রয়েছে ইউজরাফুল আশরু ইউজরাফুল হাসানাতু আশরু, যে এই যত তারা কাজ করে না কেন, যত তারা কাজ করে না করো আশরু আমসালিহা ইলা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলা 700 জিরফিন, প্রত্যেকটা আদমের সন্তান যত ভালো কাজ করে আল্লাহ এই সবগুলো বাড়াতে একবারে 7 থেকে 700 গুণে পরিণত করে দেন। আল্লাহু আকবার। আপনি যদি একটা কারো যদি বিপদে পড়ে গেছে, টাকা ধার লাগবে, আপনি তাকে টাকা ধার দিলেন, আপনার এই আমলটা 7 গুণ থেকে আপনার 700 গুণে পরিণত করে দিবে। আপনি রাস্তায় কোনো খড়কুটা পড়ে রয়েছে, রাস্তা থেকে খড়কুটা সরাই দিলেন, আল্লাহ আপনাকে 7 থেকে 700 গুণে পরিণত করে দিবেন। আপনার মসজিদের কোনো কাজ করলেন, মানুষকে খোটা দিলেন না, মসজিদের কাজকে নিখুঁতভাবে আল্লাহর ভয়ে আপনি করলেন, মানুষকে বলে বেড়ালেন না আমি অমুক বলেছি, এইরকম স্বভাব যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি এই কাজ বাস্তবায়ন করেন, আল্লাহ বলছেন এখানে বিশ্বনবী বলেছেন, আল্লাহ বলেছেন সেখানে তার 7 গুণ থেকে বাড়াতে 700 গুণে পরিণত করে দিবেন এবং তার সেবার অধিক নেকি দান করবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা সাওম, কিন্তু সাওম ব্যতীত, কারণ সাওমের নেকি 7 থেকে 700 গুণ হয় না। তাহলে কত গুণ হয়? এখন আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এখানে হাদিসের বলছি আল্লাহ বলেছেন, রাসূল হাদিসটা বর্ণনা করেছেন, কিন্তু কথাটা বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন কথা। আল্লাহ বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, ও আমার দুনিয়ার বুকের বান্দারা শোনো, সিয়াম শুধু আমারই জন্য তোমরা পালন করো, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। আপনি ভালো কাজ করলেন, আপনার নেকি বাড়াতে পারে 700 গুণ পরিণত করবে, আরো বাড়াই দিল। কিন্তু সিয়াম যদি কেউ পালন করে তাহলে বলছে এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব, এমন প্রতিদান দিব সেই প্রতিদান যখন দেখবে অবাক হয়ে থাকবে, যে থাকবে কল্পনা করতে পারবে না, আল্লাহকে ওটা হাই সব না, আল্লাহ আমাকে এত কিছু দান করেছো, আর কি লাগবে? আল্লাহ বলতে আর কি লাগবে? বলছে আল্লাহ যথেষ্ট হয়েছে, আর আমার প্রয়োজন নেই। আল্লাহ বলতেছেন এই সিয়াম শুধু আমার জন্যই তারা পালন করে, এরা যত প্রকার অপকার করেছে আমার জন্যই বিরত থাকে, আমার জন্যই তারা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এই জন্য আমি আল্লাহ তাকে আমার প্রতিদান দেব, সেই প্রতিদান পেলে তারা আর কখনো অন্য কিছু চাবে না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন কি অবস্থা। আসুন এই হাদিসটা বলে শেষ করে দিব। বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাবেন, জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়ান, সেখানে রায়ান বলা হয়, দরজাটিকে রায়ান নামক দরজা বলা হয়, ইউকালু লাহু রায়ান। তারপর এখানে কি বলা হবে? ইয়াদখুলুনা সায়িমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যারা সিয়াম পালন করবে এই সকল ব্যক্তিদেরকে বলা হবে তোমরা প্রবেশ করো। ইয়াদখুলু, এখানে বলা হবে যে তোমরা প্রবেশ করো, লা তাদখুলু মা'হুম আহাদুন গায়রুহুম, এইখানে যখনই তারা আসবে প্রবেশ করবে, প্রবেশ করার পর যখন আসবে ওই জান্নাতের রায়ান নামক যে প্রহরীরা থাকবে, ওই প্রহরীরা বলবে যে তোমরা এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো, এই জান্নাতের দরজা, এটা সয়মুনা, ওই দরজা, আসো এই দরজা, আসো এই দরজা দিয়ে প্রবেশ করো, এই দরজা, এইটা রায়ান নামক দরজা, এইটা দিয়ে প্রবেশ করো। তখন তাদেরকে ডাক দেওয়া হবে, এই দরজা দিয়ে প্রবেশ করবে, যখনই প্রবেশ করা হবে দরজাটি একেবারে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সালাতের জন্য একটা গেট, ওমুকের জন্য একটা গেট, আর রোজাদারের জন্য রায়ান নামক একটা গেট। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কোন একটা গেট নাই, এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তিকে যতগুলো দরজা আছে সব দরজা থেকে ডাকবে, এরকম নেই। আবু রাসূল হাসতে হাসতে বললেন যে আবু বকর, ওই সকল ব্যক্তির অন্তর্ভুক্ত তুমি একজন। আল্লাহু আকবার। প্রত্যেকটা
সিয়াম পালন করতে হবে নিখুঁতভাবে যদি সিয়াম যদি ঈমান মজবুত করতে না পারেন তাহলে আপনার এই সিয়াম থেকে কোনো লাভ নেই। আপনাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ যেন আমাদের জীবনের প্রত্যেকটা আমল যেন আল্লাহ নিখুঁতভাবে করার তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্যের উপসংহারে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আপনারা যে যেরকম আমল করেন, কেউ যদি সিয়াম পালন না করেন তওবা করুন, আজকেই তওবা করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আর যদি কেউ সালাত আদায় না করেন তাহলে আজকেই তওবা করে সালাত আদায় করে সিয়াম পালন করুন।